সো বেসিক্যালি আজকে যে ভিডিওটা করব আমার বিপাশানা নিয়ে ভিডিওটা করা দরকার ছিল, কিন্তু সেটা আমি পরে ভিডিও করব। তো ইন্ডিয়াতে যে পরিমাণে একটা ব্লাস্ট হলো, মানে ভয়ঙ্কর রকমের মানে হতে পারতো, তো থ্যাঙ্কস টু আমাদের এজেন্সি সেটাকে অনেকটা মানে ম্যানেজ করতে পেরেছে আর কি। তো আজকে আমি সেই ভিডিও নিয়ে, সেটা নিয়ে আমার মনে হলো এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, মানে আমার করা উচিত। এবার যারা আমার ভিডিও দেখে তারা তো সবাই জানে যে আমি হয়তো বাকি সবার মতন ইউটিউবের মতন মানে বা নিউজ চ্যানেলের মতন কথা বলি না, যেখানে মানে আরোপ প্রত্যারোপ, এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে। আমি এখানে ডিফারেন্ট পার্সপেক্টিভ, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে আমি কথাটা বলতে চাই। মানে এবারে টেররিস্ট অর্গানাইজেশনগুলো যে মানে ধরনের অ্যাটাক করার পরিকল্পনা করেছিল, সে পরিকল্পনাটা কিন্তু অনেকটা ওরকম টাইপের না, মানে ওইটা টাইপের ছিল, কিন্তু তাদের একটা বৃহৎ পরিকল্পনা ছিল, যেটা আর কি আমাদের এজেন্সিগুলো আর কি যত মানে মারাত্মকভাবে আর কি প্রোটেক্ট করতে পেরেছে আর কি। তো একটা তো ধরো মানে কোনো আর কি গরিব ভিখারিকে আর কি তোমার হচ্ছে টাকার পয়সা লোভ দেখালো, বা জান্নাতে 72টা নূরের আর কি তোমার মানে দেখালো, স্বাদ দেখালো, যে পেয়ে যাবি তুই একবার বোম ফাট জ্যাকেট পরে, যে কোনো একটা লোকাল এরিয়াতে গিয়ে ফাটলো, সেখানে ধরো 20-30 জন মারা গেল। সেটা একটা মানে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে একটা ভয় তৈরি করে। কিন্তু এবার যে মানে যেটা আমার মনে হয় না আগে কখনো কোনো টেররিস্ট অর্গানাইজেশন এই ধরনের বড় রকমের প্ল্যান করেছে। তো সেখানে রিসিন, RICIN বলে এক ধরনের আর কি একটা কেমিক্যাল, সেটা হচ্ছে মানে সায়ানাইটের থেকেও প্রায় নাকি দেখছিলাম খবরে প্রায় 6000 গুণ বেশি এফেক্টিভ। ওরা যেটাকে বলে বায়োকেমিক্যাল, মানে বায়ো টেরোরিজম করার একটা ভয়ঙ্কর রকমের মানে আর কি তারা পরিকল্পনা করেছিল। সেখানে মানে গুজরাটে আর কি ইন্টেলিজেন্সিগুলো সেগুলো সব ধরতে পেরেছে। এবার তাদের যেটা মেন প্রাইম টার্গেট যেটা ছিল, যে যে আমাদের যে হিন্দু মন্দিরগুলো আছে, যেখানে আর কি প্রত্যেক মানে আর কি হিন্দু মন্দির, শিখ মন্দির, মানে শিখদের যে গুরুদ্বারা, এরকম যে কাফিরদের যে টেম্পলগুলো রয়েছে, তো তাদের আর কি মানে ওই মেন মন্দিরের মধ্যে যদি ওই রিসিন অল্প মাত্রার মধ্যেও তারা মিশিয়ে দিতে পারতো, তাহলে বুঝতে পারছো কীরকম পরিমাণে আর কি তারা জিহাদ করতে পারতো, মানে একদিনের মধ্যে। আর এটার কোনো মানে এতটাই পাওয়ারফুল, যেটা খেলে মৃত্যু অবশ্যম্ভাবী, ওর কোনো ওষুধ নেই, কোনো অ্যান্টিডোট নেই। মানে টেরোরিস্টরা যদি কোন মানে কখনো ভুল করে ওটা যদি মিশিয়ে দিতে পারতো, তাহলে ভাবো কী পরিমাণে আর কি মানে 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 হয় না, মানে একদম লাশের পর লাশ মানে আর কি পুরোপুরি একদম মানে মানে লেগে যেত। ঠিক যেমন মানে মেহমুদ গজনি থেকে শুরু করে তারা যেমন মানে ফোর্সফুলি করতে পেরেছে, ওরা সেটা বায়োকেমিক্যাল মানে মানে টেরোরিজম ইউজ করে এই জিনিসটা করতে পারবে, যেটা কখনো ইন্ডিয়াতে এরকম ধরনের আমার মনে হয় না, খুব কম হয়েছে যে এরকম ধরনের ভয়ঙ্কর রকমের পরিকল্পনা আর কি মানে কেউ করতে পেরেছে। তো এখানে আমার মানে ওই কথাবার্তা ওই টাইপের না, যে আর কি কেন ভাই মানে বলে যে ধর্মটা কেন এরকম করছে, কেন করছে, সবাই তো মানে ওই মানে ম্যাক্সিমাম যে টেরোরিস্ট হয় 99% ওই ধর্মেরই কেন হয়, সেসব তো সবাই জানে। এখন যাদের মানে যেমন আমি বিপাশানাতে গেছিলাম, ওখানে একটা মানে মানে আমার কপালেই এইসব জোটে, একটা লেফটিস্ট, পুরো লেফটিস্ট, বুঝতে পারছো তো। মানে আমার 10 দিন ওখানে আমি পরে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো, ঝাড় জ্বালিয়ে দিয়েছে রীতিমতো 10 দিন। ভাই লেফটিস্টগিরির একটা লিমিট আছে, মানে সে ভাই এমন লেফটিস্ট, এমন ফেমিনিস্ট, বুঝে নাও আর কি। মানে আমার মানে আর আমি কীরকম টাইপের মানে অ্যাটিটিউড আমার তো তুমি জানো, মানে ঝাড় মনে হচ্ছিল কানের গোড়ায় দুখানা বাজিয়ে দিই পুরোপুরি। যাই হোক, অনেক কন্ট্রোলে ছিলাম। তো এরকম টাইপের পাবলিক হলে তো আমার কিছু বলার নেই, কিন্তু আমি এখানে যে ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে যে আজকে যে আমি কথাটা বলতে চাইছি, তো দেখো একটা কথা বলি, মানে মানে ভালো করে ভাববে এখানে বিষয়টা আর কি, ঠিক আছে। এখানে এই ধরনের ইনসিডেন্টগুলো যত পরিমাণে বাড়বে, যে আমাদের মানে যে দুটোর প্রথমত মানে হিন্দু আর মুসলিম, এ দুটো এক হওয়ারই না। মানে যদি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলো, মুসলিম রিলিজিয়ান ইজ ডমিনেটেড বাই শুক্রা। শুক্র মানে বোঝানো তো আর কি পুরোপুরি। আর হিন্দু রিলিজিয়ান ইজ ডমিনেটেড বাই জুপিটার। তো জুপিটার আর শুক্র, মানে এটা হচ্ছে গুরু, আর এটা হচ্ছে তোমার মানে মানে যারা শুক্র সম্বন্ধে জানে, মানে আর কি শুক্রাচার্য সম্বন্ধে, যে ওষুধদেরকে আর কি মানে আর কি মানে ওষুধদের গুরু আর কি, বুঝতে পারছো তো। আর এটা হচ্ছে মানে দেবতাদের গুরু জুপিটার। তো এবার তুমি ভাবো কী করে এবার এ খারাপ আমি বলছি না, এবার এ ভালো সেও বলছি না, কিন্তু এদের মিল কোনো দিনই হবে না। যারা বলে ধর্ম সেকুলারিজম হ্যানা ত্যানা, আমি কিছু বলার নেই, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো দিন মিল হওয়ার নাই। তা এইসব আমার গল্প না। যেটা আমি বলতে চাইছি, এই ধরনের ইনসিডেন্টগুলো যত হবে, তো সোসাইটিতে মানে এই দুটো রিলিজিয়ানের মধ্যে একসাথে সহবাস করা, মানে বা একসাথে সহবাস তো করতে হবে, কিছু করার নেই, কিন্তু এটা একটা প্রবলেম ক্রিয়েট হবে। মানে ভেতরের মধ্যে না অদ্ভুত রকমের একটা হেট, মানে অদ্ভুত রকমের ভেতরের মধ্যে একটা হেট মানে আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে। এবার বলছি না এটা হওয়া উচিত না ভাই, হওয়া উচিত না, হওয়া উচিত না, ওই সময় জ্ঞান দেবো না ভাই। যেমন করবা তার ফল তোমায় ভুগতেই হবে। এবার তারপর ওই ওই একটা সিনেমা রিলিজ হবে, মাই নেম ইজ খান, আই এম নট এ টেরোরিস্ট, এসব ধুনচুং বকে তো কোনো লাভ নেই ভাই। তোমার ফ্যামিলিতে যদি মানে আমার পাড়াতে যদি ধরো মানে মানে আমি কথার কথা আমার আমি ধরো কোনো চুরি
চুরি করে পাবলিক আমারে কেলালো, এবার তার যে সম্মানহানি সে তোমার বাবাকে ভোগ করতেই হবে না, যে এই দেখো মানে সৈকতের বাবা হচ্ছে চোরের বাবা, ভোগ করতে হবে না আর কি, পুরো ফ্যাক্ট। এবার ওখানে তো আমি বলতে পারি না যে ভাই বাবা তো চুরি করেনি, তাহলে বাবা কেন তার ওই সম্মানহানিটা ছেলে শোনো, ভাই করতে হবে। যে ধর্ম যে জাতি যে কাজ করবে তার রিপারকাশন যারা করেনি তাকে ভোগ করতে হবে, মানে বিভিন্নভাবে ভোগ করতে হতে পারে। যেমন তোমার শাহরুখ খান যেমন 26/11 আর কি যেরকম পরিমাণে মানে হয়েছিল আমেরিকাতে, শাহরুখ খানকে রীতিমতো ল্যাংটো করিয়ে আর কি সব চেকমেক করেছিল, শুধু তার সে একটা নির্দিষ্ট রিলিজিয়নে বলে। ইন্ডিয়াতেও ফিউচারে হতে পারে, না হওয়ার কিছু নেই, তা বলে রাগ করাকরির তো কিছু নেই। কিন্তু আমি এখানে যে ভিডিওটা আমি যেটা মেন উদ্দেশ্য নিয়ে বলতে চাইছি যে প্রথমত এই মানে ধরো এই রিলিজিয়ানেই কেন এই ধরনের ইনসিডেন্টগুলো এত পরিমাণে বেশি, এত পরিমাণে বেশি। একটা তো আছে ওদের বুকসের এই প্রবলেমটা তো আছেই। এবার মানে যে মানে হয় আমি জানি না, আমি তো ওদের বুকস পড়িনি, কিন্তু আমি বলতে পারবো না। প্রথমত রিলিজিয়াস বুকসগুলো ম্যাক্সিমাম না তোমার কী বলে মানে হিসেবে লেখা, মানে সিম্বলিকভাবে লেখা, ঠিক আছে তো আর কি। সে আমাদের গীতা বলো বাইবেল বলো এই দুটো আমি জানি তো বলতো সিম্বলিকভাবে লেখা, মানে যদি অ্যাজ ইট ইজ মিনিং তুমি করো হেভি প্রবলেমেটিক। মানে আমি যদি ইভেন তুমি দেখো গীতাতেও যদি আমি অ্যাজ ইট ইজ যেমনভাবে মিনিং আছে ওরকমভাবে যদি গীতাটাকে আমি মানে 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 এরকমভাবে কখনো হিন্দুরা কখনো ওইভাবে ভাবে না বলে বিষয়টা কখনো অ্যারাইজ হয়নি, কিন্তু গীতাটাকেও তুমি যদি অ্যাজ ইট ইজ ওইভাবে মিনিং কোরআনের স্টাইলে করো না আর কি পুরোপুরি, মানে বললাম তো মানে 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 প্রত্যেকটা মানে হিন্দু আর কি পুরোপুরি মাস ডিস্ট্রয়ার হয়ে যাবে পুরোপুরি। কিন্তু সেটা লাকিলি আমাদের যেহেতু পূর্বপুরুষরা বা আমাদের মুনি ঋষিরা ওইভাবে কখনো ভাবতো না, বিশ্ব কল্যাণ নিয়ে ভাবতো, তো ওই জন্য আমাদের মেন্টালিটি কখনো আসেনি। কিন্তু আমাদের গীতাটাকে এখন কেমন করেছে হিজড়ে টাইপের করে দিয়েছে, যে কী করে ছেলেদেরকে হিজড়ে বানানো যায়, সেটা একটা ডিফারেন্ট টপিক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কোরআনে যেগুলো সবগুলো আছে আমি মানে চ্যাপ্টারগুলো নাম ফাম ভুলে গেছি, পেলে আমি দিয়ে দেবো আর কি পুরোপুরি পরিষ্কার লেখা, যে যারা কাফির, যারা আর কি একটা নির্দিষ্ট দর্শনকে ফলো করে না বা তাদের আইডিয়ালিজমকে ফলো করে না, ডিস্ট্রয় দেম, কিল দেম, মানে এরকমটা ডাইরেক্ট লেখা, এরকম না যে কোনো হাদিসে লেখা বা কোনো কিছু, ডাইরেক্ট লেখা একদম পুরোপুরি। এবার আমার যেটা কথা লেখা আছে এবং তাদের যে পার্সপেক্টিভ খারাপ সেটাও বলছি না, সেটা আমি অন্য কোনো দিন ভিডিও বানাবো, যে তোমার মানে ইসলামিক যে আইডিওলজিগুলো আছে যে একটা পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, সেসব নিয়ে আমার কোনো মানে আর কি মানে সেটা একটা ডিফারেন্ট টপিক, যে তাদের কোন জিনিস সবার তো পারফেক্ট সব কিছু পারফেক্ট থাকে না, তাদের কোন জিনিসগুলো ভালো বা কোনটা খারাপ, যেটার মধ্যে ডিসব্যালেন্স হচ্ছে বলে এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এখানে আমি যে ভিডিওটা বানাতে চাইছি যে এই যে প্রবলেম, যে প্রত্যেকটা না একটা বীজ দাঁত থাকে, মানে ধরো আজকের যুগে মেয়েদের মানে আমরা বলি সব মেয়েরা খারাপ, সব মেয়েরা খারাপ, দিস ইজ ট্রু। আজকাল মেয়েরা হিন্দু মেয়েরা আর কি মানে বেলাল্লা হয়ে যাচ্ছে, মানে উচ্ছন্ন হয়ে যাচ্ছে, সবাই একটা মানে একটা নির্দিষ্ট রেড লাইট এরিয়ার মতন মেয়ে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ঘরের নর্মাল হিন্দু ঘরের মেয়েরা। কিন্তু আমরা কখনো বুঝতে পারছি না সব মেয়েরা তো, মানুষের মধ্যে একটা অ্যানিম্যালিস্টিক নেচার সবসময় থাকে, তোমার মধ্যে আছে আমার মধ্যে আছে। তো এবার তুমি মানে কোনো দেশের ল বা কোনো দেশের যে সমাজ ব্যবস্থা সেই অ্যানিম্যালিস্টিক নেচারকে যদি উৎসাহ প্রদান করে, তো সেটা মানুষের মধ্যে অটোমেটিকলি আসবে। মেয়েদের দেখো, মেয়েদের ল মেয়েদেরকে এত পরিমাণেই ফেভার করছে, সমাজ মেয়েদেরকে কিছু বলছে না যখন, মানে আগে মেয়েরা উল্টোপাল্টা কাজ করলে, ড্রেস পরলে বা উল্টোপাল্টা চরিত্রের দিক থেকে মেয়েদের একটু কম হলে মেয়েদেরকে রীতিমতো ভীষণভাবে নোংরা নজরে দেখা হতো আর কি। কিন্তু এখন সমাজে ওই ব্যবস্থাটাই চলে গেছে, কেউ নোংরা নজরে দেখে না, কুল লও সেটাকে প্রশ্রয় দিচ্ছে সম্পূর্ণ পরিমাণে। এর ফলে কী হচ্ছে, ওম্যানদের মধ্যে অ্যানিম্যালিস্টিক নেচার না আরও পরিমাণে বাড়ছে। ঠিক সেরকমভাবে রিলিজিয়ানগুলোতেও মানে ধরো প্রত্যেকটা মানে এবার তুমি যে কোনো রিলিজিয়ানকে না, সেটা মানে কী বলে মানে হিন্দু রিলিজিয়ান বলো, ইসলাম বলো বা খ্রিস্টানিটি বলো, তুমি যে কোনো রিলিজিয়ানকে ওইভাবে তৈরি করতে পারো, মানে অ্যানিম্যালিস্টিক বানাতে পারো ভুলভাল ইন্টারপ্রিটেশন করে। এবার ইসলামে তো একটু বেশিই করা আছে, যেটা সত্যি কথা ভাই ঘেটে তো লাভ নেই। অন্যান্য রিলিজিয়ান মানে আর কি বলে মানে 3Dর বাইরে গিয়ে ইনার ওয়ার্ল্ড নিয়ে কথা বলেছে, কিন্তু মানে যেমন বাইবেল বলো, বাইবেল পুরো হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলেছে, গীতাও হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলেছে, তার সাথে 3D নিয়েও কথা বলেছে। কিন্তু মানে আমার মানে যদ্দূর মনে হয়, আমি যদি ভুল হই, কোনো মুসলিম যদি আমার ভিডিও দেখে আমাকে শোধরাতে পারো, মানে 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 কোরআন কিন্তু ঠিক অনেকটা হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করে, সাইকোলজি কী করে কাজ করে এইভাবে কখনো বলেনি, যে কী করে মানে মানে কোরআনটা অনেকটা না এরকম টাইপের, যে 3Dতে তুমি কী করে হ্যাপি থাকবে, 3Dতে তুমি কী করে নিজের মতন করে পৃথিবী বানাতে পারবে, ফোর্সফুলি হোক মানে মানে যাই হোক করে হোক, এইভাবে ওদের মানে পুরোপুরি ব্যাপারটা যদ্দূর আমি বুঝেছি। এবার প্রবলেমটা কি, যেটা মানে ম্যাক্সিমাম হিন্দুদের মধ্যে এখন এই ধরনের ইনসিডেন্টের পরে একটা প্রবলেম কি, যে এই রিলিজিয়নের যে পার্টিকুলার ব্যক্তি দে আর এনিমিজ, দে আর মানে কালপ্রিটস, মানে আর কি এদেরকে মানে দেশ থেকে বের করে দাও, ইয়ে করে দাও। তো আমার ব্যক্তিগত মত যদি যেটা মনে হয়, যে প্রত্যেকের তো একটা, যেমন ধরো তুমি যখন কাউকে বিয়ে করবে তো তোমার বউয়ের না একটা মানে বীজদাঁত থাকে, বা স্বামী তুমি যখন নিজের বরকে বিয়ে করবে বরের মধ্যে একটা বীজদাঁত থাকে। বীজদাঁত কেমন, আমি তাহলে বুঝি টেওরিজমের ব্যাপারটা। মানে ধরো তুমি যখন মানে এই তুমি তোমার কাউকে কোনো মেয়েকে বিয়ে করছো, তার বীজদাঁত কি, তার বীজদাঁত হচ্ছে ফেমিনিজম।
মেয়েদের বিজদাত কি, ওয়েস্টার্নিজমকে অ্যাডাপ্ট করা, তার বিজদাত কি মানে আর কি তোমার কি বলে মানে যে তোমার যে কালচার সেগুলোকে ভালোবেসে অ্যাডপ্ট না করা। তো এই যে বিজদাত, এই বিজদাত তুমি যদি প্রথমেই ভেঙে দাও নিজের অ্যাটিটিউডের মাধ্যমে, নিজের মানে স্ট্রেট ফরওয়ার্ড মানে আর কি মানে ম্যাসকুলিন নেচারের মাধ্যমে, তো ইওর ওম্যান মানে হয় না মাথা চারা দিয়ে তোমায় ফোনা কোনো দিন তুলতে পারবে না, তুমি প্রথমেই বীজদাত ভেঙে দিলে। ঠিক তেমন ছেলেদেরও মধ্যে একটা বীজদাত থাকে কি ম্যাসকুলিন ব্যাপারটা আর কি, মানে ম্যাসকুলিন ফেমিনাইন একটা ব্যালেন্স ইম্পর্টেন্ট, কিন্তু ছেলেদের মধ্যে যদি ম্যাসকুলিনের যে অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন মেয়েদের জীবন পুরো সর্বনাশ করে ছেড়ে দেবে, বুঝতে পারছো তো একদম মানে আর কি। তো সেরকম মেয়েদেরও একদম তাদের মানে কী বলে ফেমিনাইন এনার্জি দিয়ে ওই বীজদাতটাকে সবসময় একটা ব্যালেন্সে রাখা উচিত, তাহলে সব কিছু পারফেক্ট থাকে। এবার আসল গল্প যেটা বলছি বীজদাত কেন বলছি, তুমি নোটিস করো এই যে ইসলাম তো শুধুমাত্র মানে ইন্ডিয়াতে নেই, চায়নাতেও আছে, কিন্তু কখনো হার্ডলি তুমি চায়নাতে কখনো নোটিস করো এই ধরনের ইনসিডেন্টগুলো হচ্ছে। ইভেন চায়নাতে তো মসজিদ পুরো ভেঙে দিচ্ছে রীতিমতো গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের জন্য, বিভিন্ন কিছু করার জন্য। ইভেন চায়নাতে আর কি তোমার দেখবে মানে মসজিদও তুমি ইসলামিক স্ট্রাকচারে বানাতে পারবে না, চাইনিজ যে কালচার, চাইনিজ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারেই তোমাকে বানাতে হবে মসজিদ, ইচ্ছা করে তুমি বানাতে পারবে না। কিন্তু চায়নাতে এরকম প্রবলেম অ্যারাইজ হচ্ছে না, সেম কোরআন সেম সব কিছু সেম ইন্টারপ্রিটেশন, বাট চায়নাতে হচ্ছে না, ইন্ডিয়াতে কেন হচ্ছে? কখনো ভেবে দেখেছো বিষয়টা? দের ইজ এ মানে প্রবলেম কি, চায়না ওই বীজদাতটা ভেঙে দিয়েছে। বীজদাত কি, প্রথমত প্রবলেম আমি যেটা বলি যে এই শত্রুটা মানে এখন হিন্দুদের মধ্যে যে প্রবলেম যে সব শত্রু হচ্ছে ওই পার্টিকুলার রিলিজিয়ানের লোকেরা, আমি বলবো দে আর নট শত্রু মানে আর কি। তাহলে তো মানে আমি বলবো শত্রু আমাদের দেশের যেটা সব থেকে সেটা হলো কমিউনিস্ট, আরবান নাক্সালস, দে আর লেফটেস্ট, দে আর দ্য ট্রু এনিমি অফ আওয়ার কান্ট্রি। মানে তুমি একটা ভাবো, তুমি এখানে কাকে ধরো মহাভারতের যুদ্ধ যদি দেখো, তুমি শকুনিকে বেশি মানে আর কি মানে দোষারোপ করবে যারা মহাভারত পড়েছে, নাকি তুমি দুর্যোধনকে আর কি বেশি পরিমাণে দোষারোপ করবে? কারণ আমার কাছে শকুনি ইজ মানে মাচ মোর পাপি দ্যান দুর্যোধন। দুর্যোধন কি, দুর্যোধন অ্যাকশান নিয়েছে, কিন্তু তার ওই অ্যাকশান নেওয়ার মধ্যে যে উৎসাহ প্রদান করা, তার যে ফার্টাইল ল্যান্ড তৈরি করা, সেটা কিন্তু ছোটোবেলার থেকে তৈরি করেছে ওই শকুনি। ঠিক সেরকমভাবে এই যে ইসলামিক যে কট্টরপদ মানে কট্টর ব্যাপারটা বা যে টেরোরিজম বা এই ধরনের যে হিন্দুদের প্রতি মানে মানে প্রচণ্ড ঘৃণা, হিন্দু তো না, হিন্দু বৌদ্ধ শিখ জৈন যারা আমরা কাফির তাদের প্রতি একটা প্রচণ্ড পরিমাণে ঘৃণা, এর যে ফার্টাইল ল্যান্ড আমাদের ভারতবর্ষে তৈরি করেছে তারা হলো লেফটিস্ট, কমিউনিস্ট, আরবান নাক্সালস, এরকম যারা যারা আছে আর কি পুরোপুরি দেয়ার মানে সেই এদের সমস্ত গ্রাউন্ড তুমি যাদবপুরে দেখতে পারবে, জেএনইউতে দেখতে পারবে, তোমার মানে আমি তো আমার চোখের সামনে দেখতে পাই রাস্তাঘাটে চলতে গেলে, মানে তাদের কাছে আর কি তারা রীতিমতো মানে এইটা শুধু প্রবলেম কিন্তু আমাদের না, তুমি বাংলাদেশে যাও, তুমি পাকিস্তান মানে মানে যে কোনো মানে কান্ট্রি, আমেরিকাতে যাও, লেফটিস্টদের মেইন টার্গেটই হচ্ছে মেজরিটি, মানে মেজরিটিকে সাপ্রেস করো, আর যারা মাইনরিটি আছে তাদেরকে ওপরে তোলো, তাদের ভুলকে মানে আর কি মানে অতটা নজর দিও না। তুমি বাংলাদেশেও সেম দেখবে লেফটিস্ট, বাংলাদেশে মানে মনে লেফটিস্টদের দেখলে মনে হবে কি আহা কি ভালো হিন্দুদেরকে কত সাপোর্ট করে, ব্যাপারটা না, ওদের একটা ফিক্সড আইডিওলজি, যে মাইনরিটি তাদেরকে সাপোর্ট করো আর যে মেজরিটি তাদেরকে সব মানে একদম মানে মারাত্মক পরিমাণে আর কি মানে পায়ের তলায় দাবাও, বুঝতে পারছো তো গল্প? তো আলটিমেটলি কী করে যারা লেফটিস্ট ধরো যে যে যাদবপুর বলো, জেএনইউ বলো, বা আমাদের সমাজে বলো, আমাদের পলিটিশিয়ানদের মধ্যে বলো, ইভেন মিডিয়া সেক্টর বলো, ইভেন তুমি প্রত্যেকটা জায়গায় মানে নিউজ পেপারে বলো, প্রত্যেকটা জায়গায় লেফটিস্টরা পুরোপুরি ভর্তি, আমাদের বইপত্রে বলো। এরা কী করছে, এটা একটা ফার্টাইল ল্যান্ড তৈরি করছে যেখানে আর কি পুরোপুরি মানে মেজরিটির বিরুদ্ধে ভয়ঙ্কর পরিমাণে আর কি মানে একটা অ্যাটাক করা যায়, বুঝতে পারছো? এবার যখন আমাদের দেশের সরকার ধরো আমি জানি না ফিউচারে কী হবে, এরকম ধরনের ইনসিডেন্ট যেখানে মানে এতদিন ঠিক ছিল, যুদ্ধ হচ্ছে, অ্যাকশান হচ্ছে, এগুলো মানা যায়, যখন বায়োলজিক্যাল টেরোরিজম যখন কোনো ধর্ম বা কোনো জাতির লোক স্টার্ট শুরু করে দেয়, দিস ইজ বিগেস্ট ডেঞ্জারাস, বুঝতে পারছো এর মানে? মানে একদিনে 1 লক্ষ লোক মারা যাবে, মানে যেটা কোনো মানে মানে পারমাণবিক বোম মানে ইউজ করলেও হয়তো 1 লক্ষ লোক মারা যাবে কিনা, মানে আমাদের ইন্ডিয়াতে মারা যাবে, অন্যান্য জায়গায় এত পপুলেশনই নেই, মারা যাবে না, মানে পরমাণু বোমার মতন পুরোপুরি অবস্থা, একদিনে সব মারা যাবে, জ্বলতে জ্বলতে মরবে রীতিমতো, এরকম না যে 1 সেকেন্ডে মরবে, জ্বলতে জ্বলতে মরবে। তো এরকম ধরনের যখন ভয়ঙ্কর মানে অপোনেন্টস তোমার হয়ে গেছে, তো তাদেরকে তুমি মানে যদি ওই হিউম্যান তুমি দেখবে নোটিস করবে যে টেরোরিস্টরা ধরা পড়বে পড়বে, এই যে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখবে, কারা করে যে ওকে মাফ করে দাও টেরোরিস্টকে, সব দেখবে এই লেফটিস্টদের কাজ সব। তুমি একটা কোনো আর কি ওখানে তুমি কোনো রাইটিস্টদেরকে খুঁজে পাবে না, ওখানে একটা কোনো তুমি অন্য কাউদের খুঁজে পাবে না, ওদের কোনো জাতি হয় না, ওদের কোনো ধর্ম হয় না, ওদের কোনো ভাষা হয় না, ওদের একটাই কাজ হচ্ছে লেফটিস্ট। তুমি যদি সুপ্রিম কোর্টে দেখো কপিল সিব্বল যেগুলো কাজ করছে, আরবান নকশাল না আর কি পুরোপুরি। এবার যখনই নোটিস করবে কপিল সিব্বল বলো বা এরকম ধরনের যারা যারা সুপ্রিম কোর্টে উঠে আছে, তারা টেরোরিস্টদের হয়ে মানে সুপ্রিম কোর্টে আর কি রীতিমতো
মানে ফাইট করে সব দিক থেকে। তো প্রবলেমটা আমি যেটা বলতে চাইছি, তো এখানে গভর্নমেন্ট তুমি যখন দেখো ফিউচারে যদি ইউএসের মতন ওরকম মানে কী বলে মানে একদম যদি ফিউচারে ওরকম হয়, ইন্ডিয়ানদের মাথায় বুদ্ধি হয় বা গভর্নমেন্ট যদি ওরকম স্ট্রিক্টলি করে, যেখানে আর কি গভর্নমেন্ট ওই বীজ দাঁত ভাঙার জন্যে রীতিমতো, বীজ দাঁত ভাঙা মানে কি, বীজ দাঁত ভাঙা মানে মাদ্রাসাগুলোই হয়তো তুলে দেওয়া, অথবা মাদ্রাসা না তুললেও রীতিমতো আর কি মানে যেখানে আর কি কী বলে মানে কট্টরবাদ মানে শেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, পুরো ইন্টারপ্রিটেশনই চেঞ্জ করা কোরআনের, যেখানে আর কি কোনোভাবে যেন কট্টরবাদ নেক্সট জেনারেশনের দিকে ট্রান্সফার না হতে পারে, কোনোভাবে যেন ট্রান্সফার না হতে পারে। এরকম ধরনের যদি স্ট্রিক্ট আরও, আমি তো কথাগুলো বললাম আর কি পুরোপুরি, এরকম ধরনের যদি গভর্নমেন্ট বীজদাত ভাঙার যদি ট্রাই না করে, আর তারপরে এই লেফটিস্ট কমিউনিস্ট এই যে মানে এদের যে মানে আমি তো বলবো মানে যতটা পরিমাণে ওরা শত্রু, তার থেকে ওই বায়োলজিক্যাল উইপেন তৈরি করার আগে যারা ফার্টাইল ল্যান্ড তৈরি করে না আর কি পুরোপুরি, তারা হলো এই লেফটিস্ট কমিউনিস্ট। এদেরকে যদি মানে মানে সোশ্যালি মানে আমরা মানুষরা বয়কট না করি, বা এদেরকে যদি গভর্নমেন্ট সাপ্রেস না করে স্ট্রংলি, মানে বললাম তো আলটিমেটলি আজ আর কি মানে মানে আই বলে রিলিজিয়ানটা করছে, কাল শিখ ধর্ম করবে, কাল এ করবে, তখন এদের কাজই এই হাওয়া দেওয়া। মানে বুঝতে পারছো তুমি, এরা হচ্ছে সব হচ্ছে শকুনি, এই কমিউনিস্টরা লেফটিস্টরা হচ্ছে শকুনি। এরা মানে একটা দুর্যোধনকে তুমি মানে মানে ফোর্সফুলি আটকাবে, ও আর একটা দুর্যোধন তৈরি করবে। বুঝতে পারলে আমি কী বলতে চাইছি? তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এটা আমার মনে হলো যে আজকে এই ধরনের ভিডিওটা বানানো উচিত মানে আর কি পুরোপুরি। আর এই যে মানে এই মাই নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট, এই ধরনের ভিডিও তুমি দেখবে খুব তাড়াতাড়ি আর কি চলে আসবে আর কি পুরোপুরি, যে মানে যে কি টেররিজমের কোনো ধর্ম হয় না, টেররিজমের ধর্ম হয় না, তার 99% ইউনাইটেড নেশনসে ওরাই কেন হয়? রিজন তো আছে তার পিছনে। মানে মানে আমি বলছি না যে ওরাই সব মানুষ ওই ধর্মের সবাই খারাপ, আমি কখনো সেটা বলছি না, আমি প্র্যাকটিক্যালি ইটস ইম্পসিবল। কিন্তু যারাই মানে ওই বুকটা একবার পরিমাণে ভালো পরিমাণে পড়ে ফেলে, যারাই ওই জিনিসটাকে একবার রপ্ত করে ফেলে, তাদের শরীরের মধ্যে কেন এত পরিমাণে হেট তৈরি হয়ে যায়? হয় তাদের ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে, আমি সেটা অস্বীকার করছি না, হয়তো তাদের ইন্টারপ্রিটেশন ভুল, তাদের যে মৌলানাগুলো আছে তাদের যে আছে তারা ভুলভাবেও ইন্টারপ্রিট করছে, এটা কোনো মানে এটা যে হতে পারে না আমি সেটা অস্বীকার করছি না। তখন আমি নিজে তো হিন্দু, আমি যেহেতু গীতা জানি, তো আমি নিজে বলতে পারি যে আমাদের গীতাতে আর কি হিন্দু ধর্মে আর কি রীতিমতো আমাদের গীতার যে ইন্টারপ্রিটেশনগুলো আছে সেগুলো হিন্দু ছেলেদেরকে হিজড়ে বানানোর জন্য পুরো ইন্টারপ্রিটেশন করেছে। আমি জানি না এটা এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না আছে, বাট আমি মানে বলতে পারি মানে হিন্দু ছেলেদেরকে কী করে মানে আর কি রীতিমতো হিজড়ে বানানো যায় তার সম্পূর্ণ মানে আর কি হয় না মানে 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 সেইভাবে সম্পূর্ণ পরিমাণে বানিয়ে দিয়েছে। বলতে বলতে মানে জানি না এর পিছনে কোনো রিজন আছে কিনা। তখন ভাই গীতা তো আর কি অর্জুনকে রীতিমতো আর কি শক্তিশালী হতে বলছে সব দিক থেকে, সেখানে আমরা কেন মানে যারা গীতা পড়ি তারা এত উইক কেন হয়ে যায়? মানে বাংলাদেশে দেখবে যারা গীতা পড়ে মানে মানে যারা ইসকনের, তারা তো উইক কেন? রিজন তো থাকবে, হয় মানে আর কি উইক। অর্জুন তো কোনো উইক হয়নি গীতা পড়ে ওটা স্ট্রং হয়ে গেছে, মানে মৃত্যুর ভয় কেটে গেছে। এটা ভালো জিনিস, মৃত্যুর ভয় কেটে, যেমন কোরআন যারা স্ট্রিক্টলি ফলো করে দেখবে সেসব মুসলমানদের মধ্যে মৃত্যুর ভয় মানে মানে আর কি মানে চলে যায়। ঠিক তেমনই গীতাও তুমি যদি সঠিকভাবে পড়ো তোমার দেখবে মৃত্যুর ভয় চলে যাবে, মৃত্যুর ভয়ই থাকবে না। এবার যার কাছে মৃত্যুর ভয় নেই সেটা ভালোভাবে যদি ইউজ করো, ইউ ক্যান ডু মানে 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 বিশ্ব কল্যাণ করতে পারো। আর সেটা যদি ডিস্ট্রেসভাবে করতে পারো, যেটা হচ্ছে ওরকম টাইপের হবে। কিন্তু হিন্দুরা তো এইভাবে হচ্ছে না, হিন্দুরা কেন হিজড়ে হয়ে যাচ্ছে? তো আমি বলছি না যে ইন্টারপ্রিটেশন ভুল হয় না, হতে পারে। তো আশা করি আমার এই মানে আজকের যে ভিডিওটা এটা আমার বানানোর দরকার ছিল। তো মেইন যারা এনিমি, মেইন যারা কালপিট, আমরা গভর্নমেন্টকে তাদের দিকে নজর রাখা উচিত। তাদেরকে যদি এই বীজ দাঁত, যদি কোনো রিলিজিয়নের প্রবলেম থাকে, যদি বীজ দাঁত না ভাঙা হয় চাইনার মতন, আর যদি যারা ওই শকুনি আমাদের দেশে আছে ওই শকুনিদেরকে মানে যদি ট্রিট না করা হয়, আর শকুনি বললাম তো শকুনি কোনো রিলিজিয়ান হয় না, শকুনি কিছু হয় না, শকুনি থাকে, সে হিন্দুও হতে পারে, মানে জৈনও হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, আর মানে মুসলিম তো আছেই আর কি পুরোপুরি। তো এই শকুনিদেরকে যদি গভর্নমেন্ট স্ট্রিক্টলি না করে, আর আমরা দেশের সিটিজেন হয়ে যদি এই শকুনিদেরকে বয়কট না করি, দিস ইজ এ ভেরি ভেরি বিগ প্রবলেম।